নমস্কার বন্ধুরা, গ্রিনফ্লাই গার্ডেন্স ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, নারকেলের খোসা ও সবজির উচ্ছিষ্ট দিয়ে বাড়িতে খুবই একটি শক্তিশালী জৈব সার তৈরি করা যায়। এই নারকেলের খোসায় থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়ামের মতো নানাবিধ পুষ্টিমৌল, যা উদ্ভিদের বৃদ্ধি থেকে ফল হওয়া পর্যন্ত জীবদ্দশায় খুবই প্রয়োজনীয়। তবে এই নারকেলের খোসাকে জৈব সারে রূপান্তরিত করতে এর সাথে সবজির উচ্ছিষ্ট খোসাকেও ব্যবহার করতে হবে। এবং কিভাবে তা ব্যবহার করতে হবে, কী অনুপাতে নারকেলের খোসার সাথে সবজির খোসাকে ব্যবহার করতে হবে এবং কিভাবে এই শক্তিশালী জৈব ব্ল্যাক গোল্ড সারকে তৈরি করা যায়, তাও মাত্র 50 দিনে তার সম্পূর্ণ পদ্ধতি তুলে ধরেছি এই আজকের ভিডিওটিতে। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। তবে চলুন বন্ধুরা, নারকেলের খোসার তৈরি ব্ল্যাক গোল্ড জৈব সার তৈরির পদ্ধতি শুরু করা যাক। বন্ধুরা, নারকেলের খোসা দিয়ে জৈব সার তৈরি করতে হলে প্রথমে প্রয়োজন হবে নারকেলের খোসার। এখানে 60% পরিমাণ নারকেলের খোসা ব্যবহার করতে হবে। এরপর নারকেলের খোসাকে এভাবে হাত দিয়ে একটি কাঁচির সাহায্যে যতটা ছোট টুকরো করা যায় করতে হবে। দেখুন, আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এরই পাশাপাশি খোসার উপরের শক্ত অংশটিকে ফেলে দিতে হবে। এটির ব্যবহার করা যাবে না, কারণ এই শক্ত অংশটি ডিকম্পোস্ট হয় না। এছাড়া ছোট ছোট টুকরো করার সাথে সাথে এভাবে একটু আলতো করে খুলে নিতে হবে। দেখুন, আমি সমগ্র খোসাগুলোকে ভালোভাবে দ্রুত ডিকম্পোস্ট করার জন্য ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন দ্বিতীয় যে উপকরণ প্রয়োজন হবে সেটি হলো সবজির উচ্ছিষ্ট খোসা। এখানে 40% পরিমাণ কিচেন ওয়েস্টের প্রয়োজন হবে। কিচেন ওয়েস্ট হিসাবে যে কোনো সবজির খোসাকে নিতে পারেন, তবে মনে রাখবেন মরিচের কোনো উচ্ছিষ্ট এতে ব্যবহার করা যাবে না। এবং টমেটো ও মিষ্টি কুমড়ো ইত্যাদি যে সমস্ত সবজির ভেতরে জল ও পিচ্ছিল পদার্থ থাকে, সেই সমস্ত কোনো সবজির খোসা ব্যতীত ভেতরের অংশকে কখনোই ব্যবহার করা যাবে না। কারণ এই সমস্ত সবজির ভেতরের অংশ ব্যবহারে সার তৈরির সময় সেখানে প্রচুর পরিমাণে ছত্রাকের জন্ম নেবে। আমি এখানে সবজির খোসা হিসাবে কিছুটা বাঁধাকপির পাপড়ি, কিছু পরিমাণ লাউয়ের খোসা, কুমড়োর খোসা, কিছুটা ফুলকপির পাতা, পটলের খোসা, আলুর খোসা, কাঁচকলার খোসা, কিছু পরিমাণ পুঁইশাকের পাতা, ঝিঙের উচ্ছিষ্ট, পেঁয়াজের খোসা ও বেগুনের খোসা ব্যবহার করেছি। এছাড়াও আমি এখানে কিছু পরিমাণ ফলের খোসাকেও ব্যবহার করেছি, যেমন পেঁপের খোসা, কলার খোসা, যা পটাশিয়ামকে বৃদ্ধি করবে, আপেলের খোসা, যা নাইট্রোজেনকে বৃদ্ধি করবে। এছাড়াও বন্ধুরা, যে কোনো সবজি ও ফলের খোসাকেও ব্যবহার করতে পারেন। এরপর এই দুটি উপাদানকে সংগ্রহ করে এটিকে সার তৈরি করতে আমি এখানে ব্যবহার করেছি একটি মাটির টব। টব হিসেবে মাটির টব জৈব সার তৈরিতে খুবই উপকারী। তবে আপনারা মাটির টবের পরিবর্তে প্লাস্টিকের টব বা প্লাস্টিকের বস্তাও ব্যবহার করতে পারেন। উভয় ক্ষেত্রেই তৈরির পদ্ধতি একই। এরপর সবার প্রথমে নিচে একটি লেয়ার নারকেলের খোসাকে দিতে হবে। দেখুন, আমি নারকেলের খোসা প্রথমেই দিয়ে দিচ্ছি। নারকেলের খোসা দেওয়ার পর এরপর এর উপরে সবজির খোসা দিয়ে দ্বিতীয় লেয়ার তৈরি করতে হবে। দেখুন আমি কিভাবে করছি। এভাবে দুটো লেয়ার বিছানোর পর
এটিকে হাত দিয়ে চেপে চেপে ভালো করে বসাতে হবে। এরপর এর উপর আরেকবার নারকেলের খোসাকে দিয়ে দিতে হবে। এভাবে একটি সম্পূর্ণ লেয়ার তৈরি করতে হবে। এরপর বন্ধুরা এই সমস্ত উপকরণকে দ্রুত ডিকম্পোস্ট করতে ও অতিরিক্ত নাইট্রোজেন যুক্ত করতে এখানে কিছু পরিমাণ জৈব সার ব্যবহার করতে হবে। আমি এখানে কেঁচো সার ব্যবহার করছি। আপনারা এর পরিবর্তে গোবর সারও ব্যবহার করতে পারেন, অথবা কোনোরূপ সার না থাকলে শুকনো মাটিকেও ব্যবহার করতে পারেন। সার ব্যবহারের পর এর উপর আরেকবার সবজির খোসাকে ব্যবহার করতে হবে এবং এরপর এর উপর নারকেলের খোসাকে ব্যবহার করতে হবে ঠিক একই পদ্ধতিতে। এরপর আবারও এর উপর কিছু পরিমাণ জৈব সার ব্যবহার করতে হবে। এভাবে যতটা পরিমাণ সার তৈরি করতে চান একই রকমভাবে লেয়ার ওয়াইজ লেয়ার ব্যবহার করতে হবে। দেখুন আমি এভাবে সম্পূর্ণ ভরাট করে নিয়েছি। এরপর হাত দিয়ে চেপে চেপে একটু বসিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা এর উপর অল্প পরিমাণ জল প্রয়োগ করতে হবে। ঠিক যতটা পরিমাণ জল আমি প্রয়োগ করছি দেখুন। খুব বেশি জল এতে প্রয়োগ করা যাবে না। জল প্রয়োগের শেষে এখন এটিকে ঢেকে রাখতে হবে। তবে তার জন্য এখানে আমি একটি পাটের বস্তাকে ব্যবহার করছি। তার আগে বস্তাকে এভাবে জলে একটু ভিজিয়ে নিতে হবে। এখন এই বস্তা দিয়ে এটিকে ঢেকে দিতে হবে। এর কারণ এই সার তৈরিতে টবে আর্দ্রতাকে বজায় রাখতে হবে। নারকেলের খোসা খুবই শুষ্ক, তাই আর্দ্রতা মেনটেন্স হয় না। আর এই জন্যই এখানে আমি পাটের বস্তা এভাবে ব্যবহার করেছি। বস্তাটি ব্যবহার করার শেষে এখন আরেকবার এর উপর আমি অল্প পরিমাণ জল ছিটিয়ে দেব। এখন বন্ধুরা এই টবটিকে একটি ছায়াযুক্ত স্থানে রেখে দেব আর কিছুদিন পর পর অল্প পরিমাণে জল ছিটিয়ে একটু ওলটপালট করে দেব। দেখুন বন্ধুরা ফিরে এসেছি 1 সপ্তাহ পর। মাত্র 1 সপ্তাহে কতটা ডিকম্পোস্ট হয়েছে। এখন এটিকে ভালো করে ওলটপালট করে দিতে হবে যাতে খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যায়। এরপর বন্ধুরা এই স্টেজে ব্যবহার করতে হবে সামান্য পরিমাণ নিমখোল, কারণ এখন এই স্টেজ থেকে এখানে ছত্রাকের জন্ম হবার সম্ভাবনা থাকে, তাই একটু পরিমাণ নিমখোল ব্যবহার করতে হবে। তবে এই নিমখোলটিও আমি বাড়িতেই বানিয়েছি। ভিডিওটি না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে আসতে পারেন। নিমখোল ব্যবহারের পর আবারও একটু মিশিয়ে নিতে হবে। এরপর এখানে আরেকবার অল্প পরিমাণ জল ব্যবহার করতে হবে। শেষে পুনরায় ঠিক একই রকমভাবে আবারও এটিকে ঢেকে রাখতে হবে বেশ কিছুদিনের জন্য। এরপর বন্ধুরা দেখুন আবারও ফিরে এসেছি 22 দিন পর। দেখুন সারটি মোটামুটি অনেকটাই ডিকম্পোস্ট হয়ে গিয়েছে। এখন আবারও বেছে বেছে যে সমস্ত নারকেলের ছোবড়াগুলো শক্ত রয়েছে তাদের আবার হাত দিয়ে একটু ছিঁড়ে নিচ্ছি এবং এরপর ভালোভাবে ওলটপালট করে এখন আবার সামান্য পরিমাণ জল প্রয়োগ করে ঢেকে দেব। এভাবে আবারও বেশ কিছুদিন ছায়াযুক্ত স্থানে রেখে দেব। এরপর বন্ধুরা লাস্ট আপডেট, আবারও ফিরে এসেছি 26 দিন পর। 26 দিন পর এই সারের আপডেট নিয়ে। এখন পুরোপুরি ডিকম্পোস্ট হয়ে গিয়েছে, তবে যে সমস্ত ছোবড়াগুলো খুবই শক্ত সেগুলি কখনোই ডিকম্পোস্ট হবে না। তাই সফট অংশগুলো ডিকম্পোস্ট হয়ে তা শক্তিশালী সারে পরিণত হয়ে গিয়েছে, আর বাকি অংশগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এরপর বন্ধুরা এখানে আরেকবার সামান্য পরিমাণ নিমখোল দিয়ে ওলটপালট করে নিচ্ছি। এখন এই সারটিকে ছেঁকে নিয়ে
পিওর জৈব দানাকে বের করে নেব। তার জন্য আমি একটি পাত্রের উপর আমি এটিকে ছাকার জন্য একটি চালন ব্যবহার করছি। এখন কিছু পরিমাণ সারকে চালনের ওপর দিয়ে তা ঘষে ঘষে পিওর দানাকে বের করে নিচ্ছি। বন্ধুরা, আমি এই কাজটি খুবই দ্রুত দেখাচ্ছি। বন্ধুরা, নারকেলের ছোবড়া দিয়ে তৈরি জৈব সারকে আমি গাছে কিভাবে প্রয়োগ করব তাও ভিডিওর শেষে দেখাবো। তবে তার আগে দেখুন, গাছের জন্য ব্ল্যাক গোল্ড নারকেলের ছোবড়ায় তৈরি উন্নত শক্তিশালী জৈব সার সম্পূর্ণরূপে তৈরি। আর এই অবশিষ্ট শক্ত অংশগুলোকে গাছের মালচিং হিসাবে ব্যবহার করতে পারেন। তবে চলুন এই সারটি গাছে কিভাবে ব্যবহার করবেন তা দেখে নেওয়া যাক। টবে অথবা জমিতে সার প্রয়োগের পূর্বে মাটির আবর্জনা বেছে নিয়ে প্রথমে মাটিটাকে একটু আলতো করে খুঁচিয়ে নেবেন। শেকড় না কেটে যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রেখে এই কাজটি করতে হবে। এরপর আমি এই 12 ইঞ্চি টবের জন্য 4 মুঠ পরিমাণ এই জৈব সারটি প্রয়োগ করব। জৈব সার প্রয়োগের ক্ষেত্রে একটু বেশি পরিমাণ হলেও তা গাছের ক্ষতি হবে না। আপনারাও এই সারটি আমার এই ভিডিও দেখে তৈরি করবেন এবং প্রতিটি 12 ইঞ্চি টবের ক্ষেত্রে 250 গ্রাম থেকে 2 কেজি পরিমাণ ব্যবহার করবেন। আপনি যদি রেগুলার গাছে খাবার দেন তবে কম পরিমাণ দেবেন প্রতিবারই। আমি এই গাছটিকে কিছুদিন পূর্বে রোপণ করেছিলাম, তাই এখন অল্প পরিমাণে প্রয়োগ করলাম। তবে বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন। আর কোনো বিষয়ে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে তা বলবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।